সিদ্ধি কোন কর্মে হয়, কোন কর্মে হয় সাধন সিদ্ধি নিষ্ঠারতি হওয়া যায়। বলো দয়াল তত্ত্ব কথা তোমার শোনা মুখে জানতে চাই, বলো দয়াল তত্ত্ব কথা শোনা মুখে জানতে চাই। আমার বাজান এই সারা জীবন বড় খালি পঞ্চরস শুনলাম। আজকে একটা কথা আমি জানতে চাই আপনার কাছে। পঞ্চরসের সাধনা করতে হয়। পঞ্চরস তার মানে 5টি রস, 5টি রস 5টি জায়গায় থেকে উৎপন্ন হয়, তার 5টা ভাণ্ড। এই পঞ্চরস কারে বলে এই রসের ভাণ্ডটা কোথায় মিলে? এই 5টা রসের 5টা ভাণ্ড 5টা জায়গায় থেকে উৎপন্ন হয়। এই ভাণ্ডটার নাম কি? কি কোন বাবা? এই 5টা রসকে একত্রিত করতে হয় না? 5 রসের 5 সাধনা যদি একত্রিত করতে হয়, তার সাধনাটা কি? ওরে কোথায় রহিলা রে জাগের জন্ম রে ওরে তুমি দেখা দাও না কথা কৌনার দয়ালা ভাগিনী শোনে রে। আরে তুমি দেখা কোথায় রহিলা এই যে সাপ্তাহিক 7 দিনের একটা হিসাব আপনাদের কি মনে আছে? আমার বাবা যে আলোচনা করছে, আমার বাজান আলোচনা করলেন সপ্তাহে 7 দিনের একটা হিসাব। শুক্রবার, শনিবার, রবিবার কোনোবারে যাওয়া যাইব না। আমরা সাধকের মুখে শুনেছি, সেটা হলো বছরে 12, তার থেকে যত কমাইতে পারো। হ্যাঁ, বর্তমান জামানায় শুরু হয়েছে মাসে 60 জীবন থাইকা যায়। এটাই তো হিসাব, তাই না বাবা বর্তমানে? কিন্তু আমার কথা, আমার বাবা আবার একটা কথা এখানে শেষ বলছে, রসিকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালাই রসিক জনার নাই। ব্যাং চয় না জল উঠে না, রসিক জনার নাই। আব্বা কথা হয়েছে, রসিক হওয়ার আগেই রস ফুরিয়ে শেষ। এখানে কোনো কায়দা কৌশল আছে কিনা? কি কর, আমি যে রসিক হব তার আগেই আমার রস ফুরাইয়া শেষ। এখন ইহা পরিপূর্ণ করার কোনো কায়দা কৌশল আছে কিনা? আমার যাহা নিষ্ফলিত হয়ে গেছে, যা আমার মাছ থেকে হারিয়ে ফেলেছি, তা পুনরায় তাহা ধারণ করার কোনো কায়দা কৌশল আছে কিনা? রসিক কইলে তো এটা সকাল বিকাল করা যাইব, তাই না? হইলে সে আগে, কিন্তু এখন তো আমার কাছে রসের ভাণ্ডটাই নাই, তাহলে কিভাবে পূরণ করব? এটা আমার বাবা আমাদের মাঝে এটা আমাদেরকে মঞ্চে উঠে দাঁড়িয়ে আমাদেরকে বোঝাবেন।
আমরা বর্তমানে বাবা কিছু কিছু জায়গায় গান করতে গেলে খুব কষ্ট হয়ে দাঁড়ায়, খুব কষ্ট হয়। কেন হয় জানেন? আপনাদের একটু বিরক্ত করি বাবা, অপরাধ ক্ষমা করবেন। যেটা বাস্তবে আমি দেখছি, আমি জানি, আমার বাস্তব চোখে দেখা, কিন্তু তারপরেও আমাদের একটু বিকাই দিয়েছেন। যদি ওই দুষ্টার দড়ি, তাহলে তো বাইনা দিব না, বাইনা না দিলে তো পেট চলবো না, তাই না? তবে একটা বিষয় আছে আব্বা, সেটা হলো রেজেকের মালিক একজন আছে না, ওই চিন্তা ভাবনা করব। আমরা একটা জায়গায় যে খুব ধরা খাইছি পাগল, বর্তমানে একটা জায়গায় যে খুব ধরা খাইছি। কেন? দেখা যায় প্রথম দোষটা হলো আমাদের মতো কিছু শিল্পী বাহির হয়েছে, আমাদের মতো কিছু বয়াতি বাহির হয়েছে, মঞ্চে দাঁড়িয়ে এমনভাবে তারা ভাষাগুলি প্রয়োগ করে গায়, হাদিস তত্ত্ব ভালোই জানে, কিন্তু দেখা যায় এর এর জিজ্ঞেস যদি করা হয়, মানে বন্দনার মধ্যে পীরের নাম নাই, উনি মুরিদি হয় না। আচ্ছা, যেই মানুষটা মুরিদ না হয়েছে, এই গুরু দেশেরই কি বুঝবো? কিছু বুঝবেন। আরেকটা বিষয় আব্বা, আমি এখন যে কথাটাই যাব, আমাকে অপরাধ ক্ষমা করবেন। দেখা যায় বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু বেশধারী পীর বাহির হয়েছে, হয় নাই বাবা? বেশধারী পীর বাহির হয়েছে না? এদের কারণে আমাদের এই তরিকাটা আহলে বায়াতের একেবারেই শেষের পথে। আমি এলাকায় যারা সুফিবাদকে বিশ্বাস করেন, যারা আহলে বায়াতকে ধারণ করেন, বহন করেন, গুরুকে ভালোবাসেন, তাদেরকে করজোরে অনুরোধ করব, এই বিষয়গুলি আপনারা বসে, যেমন যদি একটা এলাকার মধ্যে 2-4টা মানুষ রাখা যায়, তাহলে এলাকাটা বাঁচবে বাবা, বাঁচবে না? এলাকাটা রক্ষা হয় না? হয়। এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আমার চোখের সামনে যদি নাম বলি, এখানে ইউটিউব চলবেন নিচে, বা 2-4 জন থাকতেও পারে, জানেন। আমি দেখেছি আমার চোখের সামনে, বর্তমানেও তার মাজারটা জাগ্রত, তার মাজারটা জাগ্রত। তিনি নিঃসন্দেহে ওলি ছিলেন, তিনি নিঃসন্দেহে ওলি ছিলেন। এখনো তার নামের উপরে প্রায় 5 থেকে 700 মণ দুধের সিন্নি হয় তার মুখের হুকুমে। তার 2টা সন্তান, তার 2টা সন্তান যখন উনি জীবিত ছিল তখন তার বাবারে দেখতে পারে নাই, ওই যে পীর মুরিদি করতো, এই কারণে দেখতে পারে নাই। এখন উনি যখন সাইফা গেছে, সাইফা যাওয়ার পরে এখন উনি রেডিমেড পিসা বইয়ে বইছে। আবার আপনারা কি বিরক্ত হইতেছেন বাবারা? এখন বাজা নারী আর হলো সাজাগুরু এক, বাজা নারীও সন্তান দিতে পারে না, আর একজন সাজাগুরু কখনো কোনো ভক্তকে মুক্ত করতে পারে না। তো ভাত খাইবে হলো চাই না, পীর ধরবা যাই না। এলাকার মাঝে যারা আমার যুবক ভাই বন্ধুরা আছে, আপনারা অবশ্যই গুরু ধরবেন, আপনারা অবশ্যই গুরু ধরবেন। এত হাদিস দলিল দিয়ে রুম না, হাদিস দলিল ইমানদারের জন্য না। গুরু ধরবেন। গুরু ধরার আগে যেই গুরুকে আপনারা, যেই গুরুর কাছে যাবেন, তার সাথে কিছু সময় কাটাবেন, তাকে তার কিছু আলাপ আলোচনা, তার কিছু চলন বলন, তাই না বাবা? তার কাছে বসবেন, তার সাথে আলাপ আলোচনা করবেন। যদি আপনাদের মনে ধরে তাহলে তার কাছে আত্মহুতি করবেন। সঠিক গুরুর কাছে গেলে অবশ্যই আমি সঠিক একটা রাস্তা পাব। সাধক রজ্জবালী দেওয়ান বলেছেন, এক অন্ধে কি আরেক অন্ধের পথ দেখাইতে পারে, কখন শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করাবে চেতন। ও যার আরেকটা গানের মধ্যে, যার পীর হয় কামেল, যার ফায়েজ হাসেল, তার হয়ে আছে। কালো সাপকের একটা গানের মধ্যে বলছে,
গুরু বুঝি শত শত মন্ত্র করি সার, দেহের অন্ধকার যে গুছাইব দায়ী দিমু তার। বাবা, আমার যদি হার্টের সমস্যা হয়, আমার একজন হার্টের বিশেষজ্ঞের কাছে যাইতে হবে, তাই না? একজন হার্ট বিশেষজ্ঞের কাছে আমার যাইতে হবে। যদি আমার চক্ষু সমস্যা হয়, আমার একজন চক্ষু ডাক্তার কাছে যাইতে হবে। আমার কিডনি সমস্যা হইলে একজন কিডনি ডাক্তারের কাছে যাইতে হবে। বাবা, আপনারা যারা যে বর্তমানে আমাদের এই অঞ্চলে, আমাদের পাহাড় ওটা পাহাড় এলাকা, তাই না? এখন আপনার এই অঞ্চলে যে মেশিন চলে, মেশিন ডিপ মেশিন চলে, এখন আপনার এই মেশিনটা যদি নষ্ট হয়, এটা কার কাছে নেওয়া রাখবো? যিনি এই মেশিনের মেকার, তার কাছে, তাই না বাবা? আচ্ছা আব্বা, আমার এই দেহটা যদি নষ্ট হয় তাহলে কার কাছে নিতে হবে? যিনি এই দেহের মিস্ত্রি, তার কাছে নিতে হবে। তিনি কে? তিনি হলো একজন ওলিয়াল মুর্শিদ, যিনি, তার কাছে যাইতে হবে। যিনি কামেলে মুকাম্মেল, তার কাছে যাইতে হবে। কে গুরু হয়? যিনি দেহের, যে আমার বাজান বলছে, যিনি যার যত রতিক হয় তার তত আয়ক হয়, তাই না? তাহলে যিনি নিজের গুরুত্বপূর্ণ বস্তুকে রক্ষা করে তিনি হয় গুরু। শুধু তাই না, নিজেরটা রক্ষা করে না, শুধু নিজেরটা না, অপরেরটাও করাইতে পারে, তিনি হয় গুরু। গুরুর কাছে আমি কেন যাবো? বুঝে আমি আমাকে রক্ষা করার জন্য যাব। এখন আমার গুরু দ্বারা যদি আমার নিজের রক্ষাটা না হয়, তাহলে সে গুরুর কাছে যাওয়া ঠিক না। এখন এই কথাটা কিন্তু আমি বিশেষ করে পীরে দুর্নাম করলাম, তাই বোঝা গেল, তাই বোঝা গেল না। তবে আল হাক্কু মরুন, সত্য বড় তিতে। আমাদের বর্তমান সমাজে এটা বাহির হয়েছে বাবা। তার বেশ দেশে দেখা যাইব তিনি একজন মস্ত বড় আল্লাহর অলি। আমার বাজান সাধক সুশীল সরকার বলছে, তারে বলি জানিও নিশ্চয়, বলার আগে যেজন তোমার মনের কথা কয়। সর্বগুণে গুণী যে হয়, নাই তার কোনো জাত, যার আছে রোহানি সুরত। ধর্ম মুর্শিদ করে ইবাদত, যারে দেখলে মনে হইছে নূরে মোহাম্মদ। সুশীল কয় তার কর খেদমত বসে দিবারাত, যার আছে রোহানি সুরাত। এখন এই রুহানি সুরাত থাকবার গেলে খেলে আমরা দলা থাকলে রুহানি সুরাত হয়। রশিদ সরকারে না গেলে সুরাতের মানুষ বাংলাদেশে আর একটা পাওয়া যাবে না, তাই না? আর সব একটু আসেন। তো এখন আমি আমার বাবার কাছে একটি প্রথম আলোচনা, সেটা হলো এই যে আমি আমার থেকে যাহা বিয়োগ হয়ে গেছে, তা আমি কিভাবে আবার পরিপূর্ণ করব, আমার ভাণ্ডটা কিভাবে পরিপূর্ণ করব। আচ্ছা আব্বা, আপনার কাছে এই বিষয়টা বিশেষ করে জানা দরকার। আমার সুশীল সরকার আর একটা গান লেখছে, গানটার মধ্যে আছে, এই গানটা হলো এই যে আমি যদি আত্মীয় পারলে তার কলা গাছ দেন না বাবা, আত্মীয় পারলে তার কলা গাছ দিতে হবে। গানটার একটা কলি আছে, এই জমি শুধু মরেকা। আপনারা একটি ইশারায় বুঝবেন, দলিল পত্র সবকিছুই পাকা, আবাদ করা জমি কি আর যায় পতিত রাখা। এই জমি শুধু মরেকা, দলিল পত্র সবকিছু পাকা, কাবিন নামা আছে, আবাদ করা জমি কি আর যায় পতিত রাখা। সুশীল কয় বীজ বুনলেই ঠেকা, হবে বা কোন আইনি। আবাদ করি কেমনে? দেহ জমিনে। কৃষক যারা জমিনে হাল বায়, 2-3 চাষ দিয়া মাটি রৌদ্রেতে শুকায়, ও তারা সময় মতো ফসল ফলায়, সময় মতোই বীজ বুনে দেহ জমিনে।
এখন ওই যে রোববার শনিবারে যাওন যাইব না, তাহলে ওই ঘাটে আসাবার যাওয়ার একটা মন্ত্র তো আছে, কি কোন? পার্থিব জগতের মধ্যে আমরা শুনছি এই যে কুহুরি কালাম কয় বান্দা মানুষ মারে, এটা আগের যুগে হইতো, এখনো আছে, অনবিশ্বাস করি না, তাই না বাবা? আগের যুগে হইতো, বান্দে মানুষ মারতো। আমার এই দেহের মধ্যে একটা বান আছে, তাকে বলা হয় মদনের পঞ্চবান। এটা আপনা আপনি জাগ্রত হয়, সময় আনতে আপনা আপনি জাগ্রত হয়। এই বান তাকে যখন আক্রমণ করে সে এই মরণ হয়। আব্বা, আপনার কাছে আমার জানার বিষয়টা হলো ওই বান থেকে বাঁচার মন্ত্রটা কি? হ্যাঁ, মন্ত্রটা কি? হয়তো কাগজে লেখা দিবে, নাহলে হিকিয়া দিবে, কোন কি কন? যদি মাইক দিয়ে কই একটা বান কাটার মন্ত্র একটা হেঁকছিলাম, হ্যাঁ, ৮৬,০০০ কালাম, হ্যাঁ, বিসমিল্লাহর হরফ দিয়ে বান কাইটা করলাম সব তামাম। এই যে কইলাম, আসলে এই মন্ত্রটা কি? কোন মন্ত্রে আমার এই মদনের পঞ্চবান থেকে উদ্ধার হওয়া যায়? আপনি একটু আলোচনা করবেন, তারা শেষে আরেকটা গান, তারপরে দেখে আমার দিলে কোন দিকে নিয়ে যায়। ওরে বাজান, কোন কর্ম হয় সাধন সিদ্ধি? কোন কর্ম হয় সাধন সিদ্ধি? নিষ্ঠারতি হওয়া যায়। বলো দয়াল তত্ত্ব কথা, তোমার শোনা মুখে শুনতে চাই। বলো দয়াল সে তত্ত্ব কথা, তোমার শোনা মুখে জানতে চাই। কোন কর্মে হয় সাধন সিদ্ধি? নিষ্ঠারতি হওয়া যায়। কোন কর্মে হয় সাধন সিদ্ধি? নিষ্ঠারতি হওয়া যায়। কোন কর্মে হয় সাধন সিদ্ধি? কোন কর্মে হয়, কোন কর্মে হয় সাধন সিদ্ধি? নিষ্ঠারতি হওয়া যায়। বলো দয়াল তত্ত্ব কথা, তোমার শোনা মুখে জানতে চাই। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে জানতে চাই। ওরে কোন কর্মে হয় নিষ্ঠারতি? নিত্য কথা পাওয়া যায়। কোন কর্মে হয় চিত্তারতি? নিষ্ঠারতি পাওয়া যায়। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনবো তাই আমার দয়াল রে। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনবো তাই। কোন কর্মে হয় নিষ্ঠারতি? কোন সাধনায় মিলবে মতি? কোন কর্মে হয় নিষ্ঠারতি? কোন সাধনায় মিলবে মতি? কেমন ঠিক রাখব রতি? দয়া করে কওয়া আমায়। কেমন ঠিক রাখবো রতি? দয়া করে কওয়া আমায়। কেমন ঠিক রাখব রতি? কেমন ঠিক, কেমন ঠিক রাখব রতি? দয়া করে কওয়া আমায়। বল দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনতে চাই। বল দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনতে চাই। রে বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনবো তাই আমার দয়াল রে। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনবো তাই। ও দয়াল পঞ্চরস কারে বলে?
রসের ভাণ্ড কোথায় মিলে? পঞ্চরস কারে বলে? রসের ভাণ্ড কোথায় মিলে? পঞ্চরস কাকে বলে? সে রসের ভাণ্ড কোথায় মিলে? কোন রস কোন সাধনা করলে রসের রসিক হওয়া যায়? কোন রসের কোন সাধনা করে রসের রসিক হওয়া যায়? কোন রস কোন সাধনা করলে কোন রসের কোন রসের কোন সাধনা করলে রসের রসিক হওয়া যায়? দয়া করে বলো দয়াল, শোনা মুখে শুনতে চাই। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে জানতে চাই। রে দয়া করে বলো কথা, শোনা মুখে শুনবো তাই। আমার দয়াল রে বলো দয়াল সত্য কথা, শোনা মুখে শুনবো তাই। আমার বাজান এই সারা জীবন বড় খালি পঞ্চরস পঞ্চরস শুনলাম। আজকে একটা কথা আমি জানতে চাই আপনার কাছে। পঞ্চরসের সাধনা করতে হয়। পঞ্চরস তার মানে 5টি রস। 5টি রস 5টি জায়গায় থেকে উৎপন্ন হয়, তার 5টা ভাণ্ড। এই পঞ্চরস কারে বলে? এই রসের ভাণ্ডটা কোথায় মিলে? এই 5টা রসের 5টা ভাণ্ড 5টা জায়গায় থেকে উৎপন্ন হয়। এই ভাণ্ডটার নাম কি? কি কোন বাবা? এই 5টা রসকে একত্রিত করতে হয় না? 5 রসের 5 সাধনা। যদি একত্রিত করতে হয় তার সাধনাটা কি? এই যে খালি মঞ্চে খারিয়ে কই পঞ্চরসে সাধনা করলে রসে পাওয়া যায়, এটা মুখ দিয়ে কইলাম। আচ্ছা সাধনা কি? এটা কি দই দিয়ে মাহান রাখবো না মিঠাই দিয়ে মাহান রাখবো? এটা আপনার কাছে একটু আলোচনা করবেন। মঞ্চে খারাইলে বোধ অনেক জায়গায় আমার শরম দেয়। তুমি না বলে শরীর সরকারে বললা তোমার চেহারাটা চামাচ ভাঙ্গাকে। এটা কি আপনাকে বিশ্বাস হয় না? মিশা কথা কেবেনছি। এখন আমার বিশেষ করে সাধনাটা শিখা দরকার। কি কন? আজকে শিখাই দেবে, কালকে তোমার মায়ের এনে দেবে শুরু করুন। দয়াল পঞ্চরস কাকে বলে? সে রসের ভাণ্ড কোথায় মিলে? ওরে পঞ্চরস কোথায় মিলে? রসের ভাণ্ড কোথায় মিলে? পঞ্চরস কারে বলে? সে রসের ভাণ্ডটা কোথায় মিলে? কোন রস কোন সাধনা করলে রসের রসিক হওয়া যায়? কোন রসের কোন সাধনা করে রসের রসিক হওয়া যায়? হাই কোন রস কোন সাধনা করলে কোন রসের কোন রস কোন সাধনা করলে রসের রসিক হওয়া যায়? বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনতে চাই। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনতে চাই। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনবো তাই। বলো দয়াল তত্ত্ব কথা, শোনা মুখে শুনবো তাই। আমি মহামায়াই রইয়াছি বলে সাধনার দিন গেল চলে। ওরে মোহমায়ায় রইয়াছি পরে সাধন ভজন গেল পরে। মহামায়াই, আরে এই মহামায়াই রইয়াছি বলে সাধনার দিন গেল চলে। ভাবিয়া কইরুবেল সরকার মন বুঝলো না সাধনা। ভাবিয়া কইরুবেল সরকার মন ভাঙলো না সাধনা। ভাবিয়া কইরুবেল সরকার ভাবিয়া কইরুবেল সরকার মন বুঝলো না সাধনায়।
বলো দয়াল তত্ত্ব কথা তোমার কাছে জানতে চাই, বলো দয়াল তত্ত্ব কথা তোমার মুখে শুনতে চাই। ওরে বলো দয়াল তত্ত্ব কথা তোমার মুখে শুনতে চাই, বলো দয়াল তত্ত্ব কথা তোমার মুখে শুনতে চাই। আব্বার আপনাকে খারাপ লাগে না? বিশেষ করে আলোচনা অনেক হয়েছে, অনেক করা যাবে, আমার বাবা করবে। একটি গান কিছু আলোচনা আমার বাবার কাছে রাখলাম, আমি ছোট্ট করে একটা গান করে বসে যাব। তারপরে আমার দয়াল তার সেই অমৃত সৌধা আপনাদের মাঝে তুলে ধরবেন। বাজান, গান আর কি করব সেটা আপনাদের কি বোঝাবো, আমার বোঝার মতো আমি নিজেই বুঝি না। তবে যারা এই গুরু দেশে আসে তাদের কখনো সুখের আশা করা যায় না। তা কি করা যায় বাবা? দুঃখটাই বেছে নিতে হয়। আমি একটা জিনিস অনুধাবন করি বাবা, দেখি বুঝি। আমার বাজান যখন কারাবন্দী ছিলেন আপনারা জানেন 6 মাস 17 দিন, আপনারা প্রত্যেকে আমার বাবার জন্য দোয়া করেছেন বিধে আপনাদের মাঝে আসতে পারছি। বান্ধব, টাঙ্গাইল আমার বাবাকে যখন 2 মাস পরে কুটে উঠানো হলো, আমার ইমাম চান সুশীল চান, আমার সুশীল চাঁদের সহধর্মিনী আমার বাজানের বড় ভাই মারিফুল কাকা, আমি আরো কে কে জানি সাথে ছিল, আমার এত দূর স্মরণ ছিল না। কোর্টে উঠানো হলো, কোর্টের পরে এখান থেকে জামিনটা নামঞ্জুর করে দেওয়া হলো 2 মাস পরে। ওই কোর্টের পিছনে আপনারা জানেন, কোর্টের পিছনে একটা 4 স্টল আছে আম গাছের নিচে। আম গাছের নিচে একটা 4 স্টল আছে। ওই জায়গার মধ্যে আমরা 7 থেকে 8 জন লোক বসা ছিলাম। আমার ইমাম চান আর সুশীল চান বসা, আর আমার সুশীল চাঁদের সহধর্মিনী 3 জন বসা, আমরা দাঁড়ানো। আমি একটা কথা বলবো, সুযোগ খুঁজতেছি পাই না। তো আমার পিছনে যারা ছিল 2-4 জন, ওরা ওদেরকে নিয়ে যখন ব্যতিব্যস্ত, এই 3টা লোক আমার সামনে। আমি ইমাম চান আর সুশীল চানকে লক্ষ্য করে বললাম, আমি সুশীল সরকারকে বাবা বলতাম, আমার বাবা জানে। ইমাম চানকে দাদু বলতাম। আমি সুশীল চানকে লক্ষ্য করে বললাম, বাবা তোমাদের গুণকীর্তন করে তোমাদেরকে ভালোবেসে যদি জেল খাটতে হয়, কলঙ্কের মালা নিতে হয়, আর বাকি জীবনে তোমাকে নাম কমো না। বাকি জীবনে আর তোমাকে দোহাই দিলে যদি জেল ফাঁস হয়, তাহলে তোমাদের দোহাইটা কেন দেব? আমার ইমাম চান 2টা চোখের পানি ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। উনি একটু কথা কম বলতেন। আমার সুশীল বাবা চোখে তার টলমলো পানি, ডাক দিয়ে কাছে নিয়ে
আমাকে বলল এখানে দাঁড়া রুবেল, শোন, ফে কাফিয়ারে, কাফেরের দরজা পাশ করলে ফকির হওয়া যায়। তোকে একটা কথা বলি, শরিয়া সরকারের নাম কাগজের মধ্যে লেখা মানুষ প্রস্রাব করব, এত ঘৃণিত হইব। আর দেখবি ওই প্রস্রাবের টুকরা যে কাগজটা লেখছে, হ্যাঁ, 2 দিন পর ওইটা গ্লাসের মধ্যে গুইলা পানি খাইব। আজকে বাস্তবায়ন হয় নাই নিখিল দা? হইছে। বাবা, এটা আপনাদের দোয়ার বরকত, আমার বাজান আপনাদের সামনে আসছে। কিন্তু দুঃখের বিষয়টা হলো গুরু কখনো মারা যায় না, এটা সত্য। আমার বাবা বলছে গুরু কখনো মারা যায় না, কিন্তু মনের একটা আক্ষেপ। আগে যেমন আমার সুশীল চান সামনে থাকতো, তার দৈরে একটু আলিঙ্গন করতাম, ইমাম চান সামনে থাকতো, দৈরে আলিঙ্গন করতাম, এখন আর সেটা করতে পারি না। আমার জাগির চান কি আমি জানি না, তো জাগির চান কি আছে গো? কিন্তু ভক্তের কাছে ঠিকই আছে, তাই না বাবা? আছে। ভক্তের একটা আর্থনা, যদি আজকে আমার বাজান এই জায়গায় বসা থাকতো, একটু আলিঙ্গন করতাম, আজকে সেইটা পারতেছি না, সেই আক্ষেপ। জাগের চান্দের ভক্ত যারা আসে, যারা তারা চাতক পাখির নাইছে আছে, কোন সময় আমার জাগির চান এসে আমার যখন যে বসে একটু সান্ত্বনা করবে, সে আশাই নিশে জাগরণ করা। কোন সময় আমার জাগির চান আসবে? ওরে তুমি দেখা দাও না কথা, কও না জাগির চান ভাগী, শোনে রে ওরে কোথায় রইলা রে জাগির চান আমারে নিদানে। ওরে তুমি দেখা দাও না কথা, কও না সুশীল চান ভাগী, শোনে রে। আরে তুমি দেখা দাও না কথা, কও না দয়াল ভাগী, শোনে ওরে তুমি দেখা দাও না কথা, কও না জাগির চান ভাগী, শোনে রে। ওরে কোথায় রইলা রে জাগির চান মোরে নিদানে। ওরে তুমি দেখা দাও না কথা, কও না রে দয়াল ভাগী, শোনে রে। আরে তুমি দেখা দাও না কথা, কও না দয়াল ভাগী, শোনে রে। আরে কোথায় রইলা রে দয়াল
রইলা রে দয়াল আমারে হৃদয় আরে তুমি দেখা দাও ওই না কথারে কৌলা দয়াল ভাগি চলে ওরে তুমি রইলা রে দয়াল আমারে কোথায় রইলা রে দয়াল আমারে তোমার আশা চায়ার চায়া ওই মাম সানামা আয়ু বেলা যা আই ডুবি বলে আসার পথে চাইয়া রে চায়া দয়াল আমার আয়ু বেলা যা আই ডুবি রে সুশীল চান তোমার আশা চায়ার চায়া ও জাগির সানায় বেলা যা আই ডুবি রে ওরে তুমি আইলা না আরে প্রাণ কা নয়া বচন দেখিতে এ দু দিন রে ওরে তুমি আইলা না আরে পান থাকিতে দয়াল দেখিতে এ দূর দিনে রে ওরে তুমি আইলা না রে প্রাণ কা নয়া বচন দেখিতে এ দু দিন রে আরে কোথায় রইলা রে দয়াল আমার হৃদয়ে কোথায় রইলা রে দয়াল আমার হৃদয়ে সুশীল সান যেদিন হতে তোমায় গোহারা ও জাগির সান সমা আমার বা আচামা ওরা রে যেদিন হতে তোমায় ওরা দয়াল আমার সমান আমার বা আচামা ওরা রে যেদিন হতে তোমায় গোহারা জাগির সান সমা আমার বাঁচাম ওরা রে। ওরে আমি জলে পুরে হইলাম রে সারা বাজান পিড়িতে এর নলে রে ওরে আমি জ্বলে পুরে
কোথায় রইলা রে দয়া হে বিধানে কোথায় রইলা রে দয়া হে বিধানে আর একবার আয় রে আর একবার আয় রে তোর না দেখলে প্রাণ জাগির চান বাঁচে না রে আর একবার আয় রে ওরে না দেখিলে এই প্রাণ বাঁচে না আর একবার জ্বালাও চানাই রে আয় বহুদিন আমার জাগির চানাহারা রে আর একবার আয় রে বহুদিন আমার জাগির চানাহারা রে আর একবার আয় রে কি করিব কোথায় রে যাব ও জাগির চান কোথায় গেলে তু মারে পাব রে কি করিব কোথায় রে যাব দয়াল আমি কোথায় গেলে তো ও মাই পাব ও কি করিব আমি কোথায় রে যাব ও জাগির চান কোথায় যায়া তু মারে পাব রে ওরে তোমার আবুলে রে লইয়া যায় বাজান পড়িলে তু ফানে রে ওরে তোমার আবুলে রে লয়া যায় তুমি পড়িলে দুদিনে ওরে তোমার আবুলে রে লইয়া যায় বাজান পড়িলে তু ফানে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার হিরানে আরে কোথায় রইলা রে দয়াল আমার হিরানে ওরে তুমি দেখা দাও না কথা কও না বাজান ভাগি শোনে রে কোথায় রইলা রে জাগির চানা মারে